উত্তর চব্বিশ পরগনা জেলায় 5টি লোকসভা আসন আর তার মধ্যে 3টি আসনে সিপিএম প্রতীকে প্রার্থীরা লড়ছেন। সেই 3 প্রার্থীর মধ্যে আবার 2জন জেলার লোক নন। ব্যারাকপুরের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ এবং দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। শুধু বসিরহাটের প্রার্থী নিরাপদ সর্দার সন্দেশখালীর ভূমিপুত্র, তবে তিনি সেখানকার প্রাক্তন বিধায়ক। কেন জেলার কাউকে প্রার্থী করা গেল না তা নিয়েই প্রশ্ন তুলছেন সিপিএম এর নিচু তলা নেতৃত্বরা। দমদমে সুজনকে যাও বা মেনে নিয়েছে বেশিরভাগ অংশ, কিন্তু ব্যারাকপুর নিয়ে ক্ষোভের কথা ঘরোয়া আলোচনায় গোপন করছে না নেতারা। সিপিএম এর একটি সূত্রে অবশ্য দাবি, বিভাজন এড়াতেই বাইরে থেকে প্রার্থী নিয়ে যাওয়া হয়েছে। বস্তুত সিপিএম সূত্রে খবর, বিভাজন এমনই পর্যায়ে ছিল যে রাজ্য কমিটির উদ্দেশ্যে জেলা থেকে বার্তা দেওয়া হয়েছিল বাইরের লোককেই প্রার্থী করা হোক, তাতে কোনো পক্ষ চড়বে না। দমদমে প্রার্থীভাবে এক প্রাক্তন বিধায়কের প্রার্থী করার কথা ভেবেছিল জেলা সিপিএম এর একটা অংশ, কিন্তু তার নামে আপত্তি জানায় 2 গোষ্ঠী। ব্যারাকপুরে কলকাতার 2 প্রাক্তন ছাত্রনেতাকে প্রার্থী হতে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা দুজনেই অপারগতার কথা জানিয়ে দেন। অতঃপর অভিনেতা দেবদূত ঘোষকে টালিগঞ্জ থেকে তুলে নিয়ে গিয়ে ব্যারাকপুরে প্রার্থী করেছে সিপিএম। যে দেবদূত গত বিধানসভা ভোটে টালিগঞ্জ আসনে অরূপ বিশ্বাসের কাছে পরাস্ত হয়েছিলেন। উত্তর চব্বিশ পরগনা সিপিএম এর গোষ্ঠীকণ্ডল অবশ্য আদি অন্তকালের। বাম জমানায় অমিতাভ নন্দী বনাম তরিত তোপদার, সুভাষ চক্রবর্তীদের দ্বন্দ্ব ছিল সর্বজনবিদিত। তারপরেও তা অব্যাহত থেকেছে। অনেকে বলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএম এর গোষ্ঠী বিন্যাস মরশুমে মরশুমে বদলায়। সাধারণ নির্বাচনের সময় একরকম, ছাত্র বা যুব সংগঠনের সম্মেলনের সময় অন্য সমীকরণ হয়ে যায়। বাম জমানার অবসানের পর গোষ্ঠীকন্দল রুখতেই প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে জেলা সম্পাদকও করা হয়েছিল, যখন গৌতম কেন্দ্রীয় কমিটিরও সদস্য। পলিট ব্যুরোর বিশেষ অনুমতি নিয়ে তা করা হয়েছিল সিপিএমকে। এই পরিস্থিতিতে এখন দেখার উত্তর চব্বিশ পরগনা 3টি আসনে সিপিএম এর কেমন ফল হয়। বসিরহাট আসনটি সিপিআইএম থেকে নিজেরা প্রার্থী দিয়েছে সিপিএম। তা নিয়ে ফ্রন্টের অন্দরে খানিকটা অনুযোগ যে নেই তা অবশ্য নয়, কারণ ঐতিহ্যগতভাবে বসিরহাট আসনটি ফ্রন্টের শরিক সিপিআই এর ছিল। সেখানে ভালো ফল না করতে পারলে ফ্রন্টের অন্তরে দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি ব্যারাকপুর এবং দমদম আসনেও 2 বহিরাগত প্রার্থী কি করেন তার দিকে তাকিয়ে রয়েছে ফ্রন্টের শরিকরা, তাকিয়ে থাকবে সিপিএম এর এক অংশও। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।